কাঁচা আলু আর আটা দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি করে নেওয়া যায় এই রকম একটা দারুণ মুখরোচক নাস্তা বা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সকাল বিকালের হালকা ফুলকা খিদে পেলে অথবা বাচ্চা বা বড়দের টিফিন বক্সের জন্য এই রেসিপিটা খুব কম সময় এবং সহজে তৈরি করে নেওয়া যাবে। সাথে সন্ধেবেলায় চা দিয়ে খাওয়ার জন্য মুচমুচে ফোলা ফোলা স্ন্যাক্স রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব ওই একই ব্যাটার থেকে। আর সাথে একটা নতুন স্বাদের চাটনিও তোমাদের সাথে শেয়ার করব, যেটা ইডলি, ধোসা, মেদু বড়া, বড়া, পকোড়া সবের সাথে খেতে ভালো লাগে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে নিয়েছি কুচানো বাঁধাকপি, সাথে দিয়ে দিলাম কিছুটা কুচানো পালং শাক। এখানে একটা মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে তারপর জল দিয়ে ডুবিয়ে রেখেছিলাম যাতে আলুগুলো কালোরা হয়ে যায়। এই গ্রেট করা আলুগুলোকে জল চিপে চিপে এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম। এই বাঁধাকপি আর পালং শাক বাদ দিয়েও কিন্তু তৈরি করতে পারো শুধু আটা আর আলু দিয়ে। এখানে আমি এই রেসিপিগুলোকে আরও একটু স্বাস্থ্যকর আর সুস্বাদু তৈরি করার জন্য এই সবজিগুলো ব্যবহার করেছি। সাথে কিছুটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, এটাও কিন্তু তোমরা বাদ দিতে পারো। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিলে সবজিগুলো বেশ সফট হয়ে যাবে। এই সময়ের মধ্যে তৈরি করে নেব একটা চাটনি রেসিপি। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে 1 চামচ তেলকে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। জিরেগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 6-7 কোয়া গোটা রসুন। রসুনগুলোকেও নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। যখন রসুনের গায়ে হালকা বাদামি কালার ধরেছে তখন একটা কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তিল। এই তিলটা দিলে চাটনির টেস্টটা যেমন অনেকটা বেড়ে যাবে আর সেই সাথে চাটনিটা অনেক বেশি স্বাস্থ্যকর হবে। তবে তোমাদের হাতের কাছে যদি এই সাদা তিলটা না থাকে তাহলে এর পরিবর্তে 2 টেবিল চামচ চীনাবাদাম দিয়ে দেবে। আমি তিলগুলোকে 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে একটা বড় সাইজের টমেটোকে এইভাবে পাতলা পাতলা টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে টমেটোগুলোর সাথে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। চাটনির কালারটা একটু সুন্দর করার জন্য এখানে 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এর পরিবর্তে গোটা শুকনো লঙ্কাও দেওয়া যাবে। 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করার পরেই টমেটোগুলো দেখো কত সুন্দরভাবে সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো পাকা তেঁতুল। এই তেঁতুলটাকে আমরা কিন্তু ভাজবো না, জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটাও কিন্তু বাদ দিতে পারো চাইলে। সব কিছুকে 2-4 বার নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ জল। আমি জলটা এখানে এই কারণেই দিয়েছি, এই যে জলটা একটু ফুটিয়ে নিচ্ছি, তার ফলে চাটনিটা যদি একটু বেশিও হয়ে যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর যদি কাঁচা জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু চাটনিটা একদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। তাই অল্প একটু জল দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়েছি। তারপর চাটনিটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এই চাটনিটা খেতেও যেমন দারুণ হয় আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এদিকে দেখো, আমরা যে সবজিগুলোকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সবজিগুলো এখন অনেকটা সফট হয়ে এতে অনেকটা জল বেরিয়ে গেছে। এই জলটা কিন্তু আমরা ফেলবো না। এর মধ্যে দিয়ে দিলাম একটা স্টিলের বাটির মাপ করে 1 বাটি আটা। আমরা যে আটা দিয়ে রুটি তৈরি করে খাই সেই আটাই আমি এখানে ব্যবহার করেছি। সাথে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। প্রথমেই জল দেব না, এই সবজির সাথেই আটা আর বেসনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এইবারে প্রয়োজন মতো জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। আমরা যে বাটির মাপে আটা নিয়েছিলাম ওই বাটির মাপে 1 বাটি নিয়েছি নর্মাল টেম্পারেচারের জল। জলটাকে একেবারে অনেকটা করে না দিয়ে অল্প অল্প করে দিয়ে এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, কারণ এখানে আমাদের প্রয়োজন ঘন ব্যাটারের। ব্যাটারটা পাতলা হয়ে গেলে কিন্তু রেসিপিগুলো তৈরি করা যাবে না। তাই এইভাবে অল্প অল্প করে জল অ্যাড করেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করলে আমরা যে 1 বাটি জল নিয়েছিলাম তা থেকে 2 টেবিল চামচ বাদে বাকি সব জলটাই আমরা এখানে ব্যবহার করে ফেলেছি। ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ সবজি মশলা। সবজি মশলার পরিবর্তে জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিলেও হবে। এখন দিয়ে দিলাম চা চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা মৌরি। এই রেসিপিতে মৌরি কিন্তু দারুণ একটা ফ্লেভার আর স্বাদ নিয়ে আসে। এছাড়াও মৌরি আমাদের হজমেও সাহায্য করে, তাই মৌরি থাকলে অবশ্যই দিও। আমি এখানে কুচানো কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। সমস্ত কিছু ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন রেসিপিগুলো আমরা তৈরি করে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে 1/2 চা চামচ তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে দিলাম।
চাইলে কিন্তু এর থেকেও কম তেলে তৈরি করা যাবে, আবার তেল ছাড়াও তৈরি করা যাবে। তেল ছাড়া তৈরি করলে শুধু প্রথমবার প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে। এই রেসিপিগুলো যে কোনো প্যানে, এমনকি রুটি তৈরি করার চাটুতেও তৈরি করে নেওয়া যাবে। প্যানটাকে খুব বেশি গরম করার দরকার নেই। যখন হালকা গরম হবে, ছোট 2 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে সমানভাবে পাতলা করে ছড়িয়ে দিলাম। আর ফ্লেমটাকে এখন লো করে দিয়েছি। লো ফ্লেমে 1 মিনিট মতো ভেজেই উল্টে দিয়েছি। যেহেতু ননস্টিক প্যানে ভাজছি তাই তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, তবে রুটি সেঁকা চাটুতে তৈরি করলে আরেকটু সময় বেশি লাগবে। এই পিঠটাও 1 মিনিট মতো ভেজে নিয়ে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে তুলে নিতে হবে। বন্ধুরা দেখো, 2 পিঠটাই আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন প্লেটের মধ্যে তুলে নিলাম। এখন দ্বিতীয় রেসিপিটা তৈরি করব, তার জন্য প্যানের মধ্যে কোনো রকমের তেল ব্রাশ না করেই 2 হাতা ব্যাটার দিয়ে একইভাবে ছড়িয়ে দিয়েছি। যারা একদমই তেল খাও না তারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারো। লো ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নিয়ে উল্টে দিয়েছি। বন্ধুরা দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে তেল ছাড়া। এখানে আমি অল্প একটু তেল ব্রাশ করে দিলাম, তেল ছাড়াও কিন্তু তোমরা এইভাবে তৈরি করে নিতে পারো। এটাও হয়ে গেছে, এটাও আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম। আবার চাইলে কিন্তু 2 পিঠটাই এইভাবে উল্টে পাল্টে ডিপ ব্রাউন করেও ভাজতে পারো। আমি সব রকমভাবেই দেখে দিলাম, তোমরা যে যেভাবে খেতে পছন্দ করো সেইভাবেই তৈরি করে নেবে। কিছুটা ব্যাটার রেখে দিয়েছিলাম চায়ের সাথে খাওয়ার স্ন্যাক্স তৈরি করার জন্য, তো এর সাথে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ির পরিবর্তে সুজিও দেওয়া যাবে। এই স্ন্যাক্সগুলোকে ফোলা ফোলা আর মুচমুচে তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি টক দই। এখানে আমি 2 টেবিল চামচের মতো টক দই দিয়েছি। তোমরা এর পরিবর্তে কিন্তু বেকিং সোডাও দিতে পারো। টক দইটা দেওয়ার কারণে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, তাই এর মধ্যে আমি আরও 1 টেবিল চামচের মতো চালের গুঁড়ি অ্যাড করে দিয়েছি। এখানে আমি মোট 3 টেবিল চামচের মতো চালের গুঁড়ি ব্যবহার করেছি। চালের গুঁড়িটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেলকে গরম করে নিয়েছিলাম আগে থেকে। এই গরম তেলের মধ্যে 1 হাতা করে ব্যাটার এইভাবে দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে যতগুলো ধরবে ততগুলোই দিতে হবে। আমি এখানে শ্যালো ফ্রাই করছি, তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো। এইভাবে তৈরি করলে এই স্ন্যাক্সগুলো যে খেতে কি ভালো লাগে আর কতটা মুচমুচে হয়, নিজেরা না বানিয়ে খেলে বিশ্বাসই করবে না। দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, আর সবজি দেওয়ার কারণে এগুলো কিন্তু খুব টেস্টিও হয়। আর এই রেসিপিগুলো কিন্তু সকাল বিকালের হালকা ফুলকা টিফিনও তৈরি করে খাওয়া যায় সস দিয়ে, দারুণ খেতে লাগে। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে। দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু অতটাই সুস্বাদু। বাড়িতে স্বাস্থ্যকর পদ্ধতিতে এই রেসিপি বানালে কিন্তু দোকান থেকে আর চপ সিঙ্গারা খেতে ইচ্ছে হবে না। আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।